বলছেন তারা। আপনি পারবেন না, মেরুদণ্ডটা সোজা রাখুন স্যার। যে এই রাজ্যে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের শত্রু তালিকায় মুখ্যমন্ত্রী, তার মন্ত্রী শান্ত্রীরা এবং তার কিছু চোর ডাকাত সাথী সঙ্গী এবং 46% পাওয়া আমলা ছাড়া কেউ শত্রু তালিকায় নেই। যিনি এসছেন তাকেও আমরা পরম মিত্র বলে মনে করি। রাতের অন্ধকার আপনি কেন এসছেন? কেন সকালে আসেননি? জবাব আছে আপনার কাছে? চিঠি রিসিভ দিতে বলছি, দিতে পারছেন না, আবার আপনি বলছেন আমি কেন আর্গুমেন্ট করছি। দিস ইজ মাই রাইট। আর্গুমেন্ট করা। ময়দান থানার মনে হয়েছে 1 বছর পরে যে হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সেই অর্ডার অনুযায়ী নাকি আমরা রাত্রেবেলায় বসে থাকতে পারি না, এবং আর্মি নাকি তাদেরকে বলেছে, যদিও আর্মির কোনো চিঠি তারা দেখাতে পারেননি, যে আমরা যে এখানে অস্থায়ী যে স্ট্রাকচার তৈরি করে এখানে বসে আছি তার নাকি কোনো আদেশ তাদের কাছে নেই, মানে সেটা নাকি ইললিগ্যাল, আর্মির কাছে আমরা কোনো পারমিশন নিইনি। এই সমস্ত কিছু 1 বছর পরে কেন, আমাদের প্রশ্ন হচ্ছে সেটাই। এবং তাও আবার তখন যখন আমাদের অনশনকারীরা 3 জন অনশনকারী 17 দিন ধরে অনশনে আছেন, তখনই কেন মনে হলো ওনার, মানে এটা কার নির্দেশে পুলিশ করছে? যখন পুলিশকে জিজ্ঞাসা করেছে তখন চুপ করে বসে থেকেছে তারা। হ্যাঁ, তারা বলছেন যে এখন উঠে যেতে হবে, রাত্রেবেলায় যেহেতু বসার পারমিশন নেই আপনাদেরকে উঠে যেতে হবে। আমরা লিখিতভাবে জবাব দিয়েছি তার, যে আমরা হাইকোর্টের যা নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী বসে আছি, এবং হাইকোর্টের নির্দেশে পরিষ্কার দেওয়া আছে যে কোনো টাইম উল্লেখ নেই। সুতরাং আপনারা যেটা বলছেন যে দিনের শেষে উঠে যাওয়ার কথা, সেটা তাহলে মানে লেখা থাকতো যে 10টা থেকে 4টে বা 10টা থেকে 6টা পর্যন্ত। এখানে যেহেতু টাইম দেওয়া নেই, সুতরাং ধরিয়ে নিতে হবে যে ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ডের জন্য বলেছে, দিন রাতের বিষয়।